হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বড় কাছারি। বালিঘাট থেকে আমরা যাব শিয়ালদা, শিয়ালদা থেকে বাকি ট্রেন পথটা। তো এনাকে দেখতে দেখতেই আমাদের ট্রেন জার্নিটা হলো। আর এদিকে দেখুন, এনারা দুজন মহিলা মনে হয় মালগাড়িতে নিজেদের বরকে দেখতে পেয়েছে, লাফ মেরে পালিয়ে গেল রে। এদিকে আমাদের বালিঘাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে কচ্ছপের গতিতে। তো আমরা সবাই এখন এসে পড়েছি শিয়ালদা। শিয়ালদা থেকে পরের ট্রেনটা ধরবো। স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে আমার খিদে পেয়ে যাওয়ায় ঝালমুড়ি কিনেছিলাম। ঝালমুড়িটা খেয়ে রিয়াকশনটা একদমই ভালো না। তো নেক্সট স্টেশনে আমরা নেমে পড়েছি। এবার আমরা যাব অটোয়, তাই জন্য সবাই মিলে অটো ধরার জন্য এগাচ্ছি। এটা রিজু 2 টাকা দে। হ্যাঁ, যাই হোক, তো তোমরা দেখতে পাবে আমরা ঘুরছি কম, গাড়িতেই বেশি। আসলে ঘোরার জায়গাটাই এমন একটা, মানে সবসময় গাড়িতেই করেই আমাদেরকে যেতে হচ্ছিলো। আর এক একটা অটোতে উঠছিলাম আধা ঘন্টা 15 মিনিট। তো এখানে দুখানা অটো আমরা উঠে চলে এসেছি এই মোড় মাথাটায়। অ্যাট লাস্ট দেখি হ্যাঁ, সাজটা ঠিকই আছে, ঠিক আছে, দেখে নিয়েছি। হ্যাঁ, লাস্টে আমরা এই মন্দিরের চত্বরে চলে এসেছি। এখানে এই সমস্ত জায়গাগুলোয় না একটা খুব ভালো জিনিস, এই নাচতে নাচতে আসছে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। হ্যাঁ, তো যাই হোক, এইখানে না এরকম পাতার সমস্ত মানে বেড মতো করা রয়েছে, চৌকি পাতা রয়েছে। এখানে সবাই রেস্ট ফেস্ট করতে পারে, এক একটা দোকানে এক একটা সেক্টর। তো এই দোকানটা থেকেই আমরা, এই যে পঞ্চানন পূজা ভাণ্ডার, এখান থেকেই আমরা সমস্ত জিনিসপত্র, পূজার মালা টালা কিনেছি। আর এখানে ওই যে বাচ্চাটা আছে, ওর জন্ম হওয়ার উপলক্ষে ওর দণ্ডি কাটছে। এবার আমরা যাব সবাই মিলে ঘাটে। ওই যে ছোট ছোট ঘটগুলো দিয়েছে, ওটার মধ্যে আমাদের জল ভরতে হবে। জল ভরে তারপরে ওই বাবার মাথায় জলটা ঢালতে হবে। এই যে আমরা চলে এসেছি ঘাটে। এই সামনে যাকে দেখছেন, ইনি হচ্ছে অন্বেষার মা, মানে আমার কাকিমা হয়। এইটা হচ্ছে ঘাট, এখান থেকে আমরা জল তুলবো। এটা কে রে? এ তো জল দেখে নিজেই সবুজ হয়ে গেছে। ও হাতি! তো এই যে ঘাট, এটা আমার মা, এটা আমার বোন, সবাই চেনো। আমার মুখটা পুরো পেঁচি। যাই হোক, জল নিয়ে আমরা এখানে চলে এসেছি। তো এদের মায়েদের কাছে যে সিঁদুর পাতাগুলো দিয়েছিল, সেগুলো এই ঠাকুরটার গায়ের মধ্যে, মাথার মধ্যে সবাই পরাচ্ছিল। এইগুলো কি ঠাকুর সেটা আমি জানি না, তোমরা জানলে আমাকে একটু জানাও। তো এখানে আমরা তিলক ফিলক পরে একদম ভক্তি ভরে, ভক্তির একদম কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, রেডি তিলক পরে। তো এইটা হচ্ছে মন্দিরটা, এটা পুরো মন্দির চত্বরটা। এখানে কিছু দোকান টোকান রয়েছে। এই যে কাগজ কাগজ লাগানো যেই জায়গাটা দেখছো, মন্দির গোল মতো, এটাই হচ্ছে মন্দির। ওই কাগজগুলোর মধ্যে সবাই যে যায় নিজেদের মনস্কামনা লিখে টাঙিয়ে দিয়ে যায়, আর বাবা সেগুলো পূরণও করেন। খুব জাগ্রত। আর এটা হচ্ছে সেই অশ্বত্থ গাছটা, এটাই মেন ঠাকুরটা, মানে মন্দিরের ভিতরে এই গাছটার গুড়িটাই রয়েছে, কাণ্ডটা। আর এইটার মধ্যে একটা ছোট শিবলিঙ্গও রয়েছে। আর এই মন্দিরটা আমরা পরিক্রমণ করেছিলাম 7 বার। এই দিক থেকে আরও একজন দণ্ডি কাটতে কাটতে আসছিল। এখানে না সবাই বাজনা নিয়ে আসে দণ্ডি কাটতে, খুব সুন্দর দেখতে লাগে। এই যে দেখ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয়নি, তাই মন্দিরের ভিতরের জায়গাটা আমরা দেখাতে পারিনি। তো এবার আমাদের খুব খিদে পেয়েছে, তো আমরা যাবো ছেঁড়া পরোটা খেতে। তো এদের মতে ছেঁড়া পরোটা, অ্যাকচুয়ালি ওটা পেটাই পরোটা। তো আমি আমার মাকে একটা প্ল্যান দিয়েছি, মা তুমি 1 প্লেট ভাত নাও, আমি 1 প্লেট ছেঁড়া পরোটা নেব। তো ওটা আমরা হাফ হাফ করে খেয়ে নেবো, কারণ আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিল, কারণ আগের দিন আমাদের একাদশী ছিল, আমরা ভাত খেতে পারিনি। তো এরপর আমরা একটু সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। আসলে যে পেটাই পরোটাটা ছিল না, সেটা লাস্টের দিকে একটু কাঁচা ছিল, সবাই পেট ভরে খেতে পারেনি, তাই জন্য ফুচকাটা খেয়ে নেওয়া হচ্ছে। তো তারপরে আমরা একটু মার্কেটিং করে নিয়েছি। এখানে বাচ্চাগুলোকে নিয়ে গেছিলো, সবাই বায়না করছিল খুব। তো ওখান থেকে একটু পুতুল টেডিবিয়ার ফেডিবিয়ার কিনে নিয়ে এবার আমরা যাব ভ্যানে করে বাড়ি। ডান দিকে রিজু, বাঁ দিকে অন্বেষা। তো আমরা যাচ্ছি ভ্যানে করে বাড়ি। তোমরা এরকম ভ্যানে কে কে চড়েছো? আমি আগে যখন মামার বাড়ি যেতাম না, এরকম ভ্যানে করে চড়তাম। আসলে আমরা বাড়ি যাব না, আমরা এখান থেকে যাব একটা মন্দিরে, খুব সুন্দর মন্দির। আগে স্ট্যান্ডে যাই, তারপরে এই যে এই মন্দিরটাতে আমরা যাব। তোমরা কে কে এই মন্দিরটা চেনো আমাকে জানাও। তো নেক্সট ব্লগে তোমরা পুরোটা দেখতে পাবে।